সিংহাসনের মহাসংগ্রামে প্রায় 20 মিনিট হতে চলল, আটকে রেখেছেন অভিজিৎ দাসকে ফলতায় গ্রামবাসীরা। বলা হচ্ছে কোট আনকোট গ্রামবাসীরা, তাদের বক্তব্য যে দিদির ভালো কাজ করছেন, কেন টাকা দেওয়া হচ্ছে না কেন্দ্রীয় প্রকল্পের, সেই নিয়ে বিক্ষোভ এবং ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। অভিজিৎ দাস তিনি কি ফিরে গেছেন? আবির, এখনো তো বিক্ষোভ চলছে, স্লোগান চলছে। একেবারেই তাই, এখনো পর্যন্ত বিক্ষোভ এবং স্লোগান চলছে, তুমি দেখতেই পাচ্ছ। এবং মাঝে রাস্তাতে মহিলারা বসে পড়েছিলেন এবং ক্রমশ অভিজিৎ দাস যেখানে দাঁড়িয়ে আছেন সেদিকে যারা এই বিক্ষোভে সামিল হয়েছেন তারা ধীরে ধীরে এগোতে শুরু করেছেন। যদিও পুলিশ এখানে প্রস্তুত রয়েছে, তারা যারা অবরোধকারী রয়েছেন তাদেরকে বারবার ধরে বোঝানোর চেষ্টা করছেন, বারবার ধরে তাদেরকে বলছেন যে এই মূল যে প্রধান রাস্তা আজকে নির্বাচনের দিন সেটা বন্ধ করে রাখা উচিত নয়, এই রাস্তা থেকে তারা যেন সরে যান, যেন অবরোধ সরিয়ে নেন। কিউআরটি নিয়ে নির্বাচন কমিশন অনেক বড় ঘোষণা করেছিল, প্রচুর কিউআরটি থাকবে বলা হয়েছিল। কিউআরটি গিয়ে কি করছে তাহলে? দেখো, প্রথমত হচ্ছে যারা কিউআরটির তরফ থেকে রয়েছেন তারা এখানে বারবার ধরে কথা বলছেন, যদিও তাদের কথাতে চিড়ে ভেজে নি। তারা বিভিন্ন রকম ভাবে বোঝানোর চেষ্টা করেছেন, মহিলাদেরকেও বোঝানোর চেষ্টা করেছেন, তবে কেউই এখান থেকে সরতে রাজি নন। তাহলে কিউআরটির যারা এখানে রয়েছেন তারা এখানে পরিষ্কার দাঁড়িয়ে রয়েছেন এবং অভিজিৎ দাসের সাথে যে কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছেন তারা অভিজিৎ দাসকে ঘিরে তারা এবারে তো হাতে ঝাঁটা চলে এলো মহিলাদের। আবির, দূরে গিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে। একেবারেই তাই, এবং এবার দেখতে পাওয়া যাচ্ছে যে মহিলাদের হাতে এবার ঝাঁটা চলে এসছে, যেটা গো ব্যাক স্লোগান চলছিল, এবার ঝাঁটা নিয়ে তারা অভিজিৎ দাসের উদ্দেশ্যে তারা স্লোগান দিচ্ছেন, তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং এনাদের বক্তব্য হচ্ছে যতক্ষণ না পর্যন্ত অভিজিৎ দাস এখান থেকে সরে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা রাস্তাতেই এইভাবে তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ প্রদর্শন চালিয়ে যাবেন। এবং মূল যে ইস্যুর জায়গা সেটা অবশ্যই তাদের বক্তব্য যে 100 দিনের কাজের যে বঞ্চনা, আবাসের যে বঞ্চনা, তা নিয়ে তারা আজকে নির্বাচনের দিন তারা পুরোপুরিভাবে সরব হতে শুরু করেছেন। অভিজিৎ দাস কোথায় এখন? অভিজিৎ দাস কোথায়? ঝাঁটা জুতো নিয়ে, ঝাঁটা চটি নিয়ে, ঝাঁটা চটি হাতে বিক্ষোভ দেখাচ্ছেন। আবির, অভিজিৎ দাস কোথায় এখন? তোমাকে কিছুক্ষণ আগে যেটা ছবিতে দেখাচ্ছিলাম যে অভিজিৎ দাস তিনি যেখানে বিক্ষোভ করা হচ্ছে সেই বিক্ষোভের জায়গা থেকে বেশ কিছুটা দূরত্বে তিনি দাঁড়িয়ে রয়েছেন। তাকে তার যারা কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছেন তারা তাকে ঘিরে রয়েছেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে অভিজিৎ দাসকে সেখানে যেটা বারণ করা হচ্ছে, কারণ হিসাবে তারা বলছেন যদি তারা সামনে আসেন তাহলে পরিস্থিতি ফের জটিল হতে পারে, সে কারণে অভিজিৎ দাস তিনি যাতে না আসেন সেই বক্তব্য তারা রাখছেন। তবে অভিজিৎ দাসেরও বক্তব্য যে তারা কিউআরটির যে ভূমিকা বা কেন্দ্রীয় বাহিনীর যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলতে শুরু করছেন। আরেকটা কথা জিজ্ঞেস করি আবির, হ্যাঁ তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আছেন দেখতে পাচ্ছি, কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা তারা কোথায়? একেবারেই তাদেরকে তো এখানে সে অর্থে দেখতে পাওয়া যাচ্ছে না। তবে অভিজিৎ দাস বারবার ধরে তিনি যোগাযোগ করার চেষ্টা করছেন নির্বাচন কমিশনের কাছে। কয়েকশো মিটার দূরত্বের মধ্যে আবারও বিক্ষোভ, এখানে ঝাঁটা জুতো নিয়ে বিক্ষোভ দেখা যাচ্ছে। আপনি কি যাবেন যেখানে যেতে চাই? যাবো, আমি ভাইপোর মতো কাপুরুষ নয়, ঘরের মধ্যে বসে দিয়ে অপারেশন করছে। হ্যাঁ, কোনদিন ডায়মন্ডের মাটিতে পা দিয়েছে? আপনার সাথে বিজেপি কর্মী সমর্থকরা তারা কোথায়? আজকে রাস্তাতে তারা নেই। সবাইকে মারধর করে বার করে দিয়েছে, সারা ধরে কালকে ফলতার বুকে ডায়মন্ডের বুকে অত্যাচার হয়েছে। কেন্দ্রীয় বাহিনী তাদের ভূমিকা কি? কেন্দ্রীয় বাহিনী কোনো কাজ করছে না, কোনো কাজ করছে না। কেন্দ্রীয় বাহিনীদের মদ মাংস খাইয়ে দিয়ে তাদেরকে বসিয়ে রেখে দেওয়া হয়েছে। এই ইলেকশন কমিশন বলেছিল কিউআরটি থাকবে, কিছু কাজ হচ্ছে নাকি? ওখানে তো 1.5 ঘন্টা পরে কিউআরটি হলো। অভিযোগ তুমি শুনতেই পাচ্ছ, তিনি না, আমি বলছি যে বিক্ষোভকারীরা বলছিলেন, উনি তো বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে কোনোদিন পাই রাখেননি, বিক্ষোভকারীরা পাল্টা বলছেন অভিজিৎ দাস কি কোনোদিন পা রেখেছেন? তিনি আসেননি ওই এলাকায় কোনোদিন, আজকে এসেছেন ভোট চাইতে, তাই তো বলছেন বিক্ষোভকারীরা। একদমই ওখানে যারা বিক্ষোভ করছেন তারা বলছেন যে আপনাকে এখানে পাওয়া যায় না, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো আসেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসে, বেটা সংসদে যায়। হ্যাঁ, একটা সংসদে অ্যাভারেজ সাংসদের হচ্ছে 80%, 79% অ্যাভারেজ। এলাকায় আসার কথা, এলাকায় কোনোদিন আসে না, জীবনে মাটিতে পা দিয়েছে। আপনি আসেন না, অভিযোগ যে আপনি আসেন না।
ওখানে পুকুরে সাঁতার কেটেছেন, মাঠে তো কোনোদিন ফুটবল খেলেছে? যারা অভিযোগ করছে এখানে এখানে সব টিএমসি তো ক্রিমিনাল। এখানে কোনো ভদ্রবাড়ির লোক আছে নাকি? এরা ছাপ্পা চলছে, আমি এগুলোকে রুখছি বলে এই জন্য এসে জড়ো করেছে। কটা লোক রয়েছে এখানটায়? ফলতা তো 3 লক্ষ লোক রয়েছে ভোটার। এখানে কটা লোক রয়েছে এখানটায়? অভিজিৎ বাবুর বক্তব্য হচ্ছে যারা বিক্ষোভ করছেন তারা তৃণমূলের এবং অভিজিৎ বাবু Criminal। ছাপ্পা আটকানোর চেষ্টা করছেন, সেই কারণেই বারবার ধরে তাকে ঘিরে ধরে এই ধরনের বিক্ষোভ দেখানো হচ্ছে বলে তিনি বিক্ষোভকারীদেরকে অভিযোগ করছেন ক্রিমিনাল পাল্টা। বললেন অভিজিৎ দাস। আমরা আসবো, এই খবরে আসবো, আলোচনায় আসবো, তর্ক বিতর্কে আসবো।